আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দেশবাসী, আমি একটা কথা নিয়ে আসছিলাম যে আমার বাড়ি বরিশাল জেলা উজিরপুর থানা, গ্রাম পশ্চিম সাতলা। তো আমাদের বাড়ি এলাকায় আশেপাশে কোনো মসজিদ নেই, নামাজ পড়ার সুযোগ পাই না। যেহেতু আমাদের বাড়ি থেকে মসজিদ 2 কিলোমিটার দূরে, যদি যাইতে হয় উত্তরের দিকে 2 কিলোমিটার, পূর্বের দিকে 2 কিলোমিটার দূরে। 5 ওয়াক্ত নামাজে যাওয়ার সুযোগ পাই না, কিন্তু জুমার নামাজ পড়ার জন্য যাইতে হলে অন্তত আধা ঘন্টা 1.5 ঘন্টা আগে রওনা দিতে হয় নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য আমরা আমাদের মহল্লায় 8 থেকে 10টা ফ্যামিলি আছি। তো আমরা চিন্তা ভাবনা করছি, একটা মসজিদ করার নিয়ত করছি যে অন্তত 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ পড়তে পারি। হ্যাঁ, এলাকার কিছু লোক যুবক আছে, তারাও নামাজ পড়বে, কিন্তু যেহেতু সবাই নামাজ পড়ার সুযোগ পায় না, জুমার নামাজ হয়তো মুরব্বীরা যায়, যুবকরা কেউ যাইতে পারে না, আর রক্ত নামাজ পড়তেই পারে না। এই চিন্তা করলাম, তো আমরা যারা আছি, আমি মাওলানা মোহাম্মদ সুলাইমান বিশ্বাস, আমার ভাই সেজো ভাই মাওলানা, আমার কাকা মাওলানা নুহু বিশ্বাস আছে, আরো অনেক মাওলানারা আছে, কিন্তু নামাজ পড়ার সুযোগ যেহেতু পাই না, ছুটি থাকলে বাড়ি আসলে ওক্ত নামাজ ব্যক্তিগত পড়তায় জামাতে পড়ার সুযোগ পাই না। এই উদ্যোগটা নিয়েছিলাম এলাকায় যে আমরা একটা মসজিদ করব। তো মসজিদ করার জন্য আমরা এত দূর পর্যন্ত আসছি, এলাকা যেহেতু অনেক গরিব। হ্যাঁ, এমন গরিব যে কি বলবো, যে আমরা কোরবানি দেওয়ার সুযোগ পাই না, যেহেতু কোরবানি দেওয়ার ফরজ আমাদের ওয়াজিব হয় নাই। হ্যাঁ, এই জন্য আমরা কোরবানি দেওয়ার সুযোগ পাই না, এত গরিব আমরা এলাকা। এই জন্য মসজিদে আমরা কষ্ট করে এই পর্যন্ত উঠাইছি। তো ছাদের দরকার, তো ছাদে অনেক টাকার প্রয়োজন। তাই একটু আগে একজন মিস্ত্রি আসলো, উনি বললেন 1,35,000 টাকা শুধু মিস্ত্রি দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের সেই মাল জিনিস ব্যতীত খালি শুধু খরচ, মিস্ত্রি খরচ। এই জন্য প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে বলতেছে অবগতি জানার জন্য, যদি আপনার হৃদয়বান ব্যক্তি থাকেন, অনেকে দান সৎকা করেন, অনেকে তালাশ করেন যে মসজিদ, অনেক এলাকা গরিব আছে, তা গরিব কোথায় আছে এখানে দান করবো, অনেকে তালাশ করে কিন্তু পান না তালাশ করে। আমি সকলকে বলতে চাই, হৃদয়বান ব্যক্তি ভাইদেরকে সকলকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, যারা আছেন অনেক মা বোনরা আছে, যে টাকা পয়সা আছে কিন্তু দান করবেন। অনেক গরিব তালাশ করেন যে কোথায় দিলে তার অনেক নাম আছে। এই জন্য আমি বলতে চাই, সকল দেশবাসীকে লক্ষ্য করে বলতে চাই, যে যদি পারেন এই ভিডিওর মাধ্যমে দেখে, নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে দেখে ফোন দেবেন, বিকাশ নাম্বার, নগদ নাম্বার থাকবে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, তারা এই মসজিদে দান করার সুযোগ তালাশ করবেন। যেহেতু এই মসজিদের দান বিফলে যাবে না, কিয়ামতের ময়দানে সকল মাদ্রাসা মসজিদ ধ্বংস, কিন্তু মাদ্রাসা মসজিদ তাকাই থাকবে, কিয়ামত সকল ধ্বংস হবে, মাদ্রাসা মসজিদ তাকাই থাকবে। তা আল্লাহ তাআলা বলবেন যে মসজিদ তুমি ধ্বংস হয় না কেন? যারা এই আমাকে দেখছে পালছে, এদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা, ততক্ষণ আমি মসজিদ ধ্বংস হতে পারি না। এই জন্য লক্ষ্য করে আমি সকল দেশবাসীকে বলতে চাই, যে আপনারা একটু লক্ষ্য করে আমাদের দিকে তাকান। যেহেতু আমাদের বাড়ি বিল অঞ্চলের ভিতরে, একেবারে গলিব এলাকা, ভিড়ের মধ্যে দেখতেছেন যে আশেপাশে লিচ ফিচ বাগান বিভিন্ন পদের, কিন্তু আসলে প্রভাবশালী এলাকা না। আমি তো প্রথম শুরু থেকেই বলছি যে আমাদের কোরবানি দেওয়ার মতনও সুযোগ আমরা পাই না। সেহেতু আমাদের দিকে লক্ষ্য করে আপনারা হৃদয়টা খুলে দেবেন, আল্লাহর দিক তাকাইয়া আল্লাহ রাস্তা দান করবেন। এই নাম্বার দেওয়া আছে, মোবাইলের ভিতর নাম্বার থাকে, ঠিকানা থাকবে, আপনারা ইনশাল্লাহ দান সৎকার করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মসজিদে তাকাইয়া, ছাদ যেহেতু দিতে পারি না, নামাজ পড়তে পারি না, বিগত 2 বছর আগে এই শুরু করছি কাজ, এই কাজের পরে আমরা কিছু মাল সামান আনছি, কিন্তু টাকার অভাবে আমরা করতে পারতেছি না। যদি সুযোগ হয়, আমি আল্লাহ রাস্তা বলতেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করা তৌফিক দান করুক সকলে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।